আছে একটা জিনিস আবেদন জানাইতাম চাইয়া যে দক্ষিণ কৃষ্ণপুর বাইপাসের সামনে যে আমার 3টা দোকান আছে, দোকান থাকাকালীন অবস্থায় দোকানও ভাড়া দেওয়া আছে, প্লাস তার এগ্রিমেন্ট আছে, দোকানও 3টা পার্টস আছে, পার্টসের দোকানও মাল আছে। প্রায় দৈর্ঘ্য আমি ভাড়া দিবার 1 বছর হয়ে গেছে। কারণ ভাড়া থাকাকালীন অবস্থায় অন্য পার্টি বিরোধী পার্টিয়ে আমার জায়গাটায় জোর জবরদস্তিভাবে দখল দিলেছে। দখল করিয়া তারা কি করে, তারা মানে আর কি 1 মাস পরে পরে বায়না করে। এক পার্টির কাছে বায়না করছে 40 লক্ষ টাকা, আর এক পার্টির কাছে বায়না করছে 24 লক্ষ টাকা, আর এক পার্টির কাছে বায়না করছে তারা কত। কিন্তু তারাও নিরীহ মানুষ, আমরাও নিরীহ মানুষ, কিন্তু আমরা দয় দরবার কিচ্ছু চাই না। আমরা এইটাও যে মিডিয়ার মাধ্যমে যে আপনারা জানাইয়া যে কাগজপত্রে ডকুমেন্টে জায়গা জমি আমার যদি ডকুমেন্ট তাকিয়া থাকে, তাইলেতে আমি মিডিয়ার মাধ্যমে এইটা জানাইয়া যে সমস্ত আসামবাসীর কাছে আমার একটা অনুরোধ যে আমার লিগেল যদি ডকুমেন্ট হইয়া থাকে, আমি আইনের আশ্রয় লইছি যাতে আইনে আমি আমার ডকুমেন্টের অনুযায়ী আমি আমার জমিটা পাইতাম। আমি কেস করছি, কেস করার পরে 145 হয়েছে। 145 থাকি না আমি মনে করো এসপি সেটেলমেন্ট অফিসার এইসব মানে আর কি লইয়া তারপরে আমি আমার জায়গাটা 6 কাঠা মাপ দিয়া আমি আমার রিপোর্ট ফাটাই দিলেছি। এখন আমি এইটা মিডিয়ার মাধ্যমে জানাইয়া যে এই কিছু করার পরে আমি অবজেকশন দিছি আমার জমিটা যাতে বিক্রি না হয়। আর আমি খাসাড়ের এসপি মহোদয়ের কাছে অনুরোধ জানাইয়ার, রাঙ্গিয়াখাড়ির আইসি ম্যাডামের কাছে আমি অনুরোধ জানাইয়ার যে এইটাই আমার আবেদন যে আমার জমিটা যদি আমার হইয়া থাকে, আপনি লিগেলভাবে দেখিয়া ডকুমেন্ট ভেরিফাই করিয়া আমার জায়গাটা আমার কাছে দিয়া দিবা। আর আমি এইটাই মানে আর কি বেশি মানে আর কি নির্যাতিত হইয়া যে ও কারণে যে এগেইনস্ট পার্টিরে আমি বারবার রিকোয়েস্ট করছি, তারার যদি এই জমিনটা যদি হইয়া থাকে তারা আমার কাছে বক এনি টাইম, তারার জমিন যদি হয়ে থাকে আমরা তারারে দিয়া দিলেমু, আমরা জগড়াঝাটি করি না। তারা 100-150 মানুষ লইয়া ইয়া টিনের বেড়া দিয়া এই জায়গাটা আবদ্ধ করে রাখি দিছে। এর বাদে এইখানেও আমার ফেইন আছে, আমি এখন ফেইন এখন আমার ভিতরে ঢুকাইবার দেন না। দীর্ঘ 1.5 মাস হয়ে আছে, আমি গরুর খেটর বা করতাম পারি না। এখানেও খোলা গাছ আছে, প্লাস আমার এখানেও গরু, আমার কারেন্ট ইলেকট্রিক বিল সব কিছু আছে। তারা সামনে খাস জায়গাটা সরকারি জায়গাটা খাসের মধ্যে গড় বানাইয়া আবদ্ধ করে রাখছে, এবং আমার রাস্তার সামনে তারা একটা ল্যাট্রিন বানাইছে, যে ল্যাট্রিনের দুর্গন্ধ আমি চলাচল করতাম পারি না, যে আমার বিভিন্ন ধরনের অসুবিধা হয়। আমি পুলিশ প্রশাসনের কাছে একটা অনুরোধ জানাইয়া যে আমার ন্যায্য বিচার আপনারা যাতে অতি সত্তর ভিতরে তাড়াতাড়ি অ্যাকশন লয়। আর আমি আর একটা জিনিস জানাইয়ার যে অনুরোধ যে বু মাফিয়া সিন্ডিকেট আমার জমিনটা বিক্রি করবার লাগিন তারা বারবার প্রচেষ্টা করে, বারবার আমার হ্যারাসমেন্ট করে, বারবার আমার দিকদারিদের। আমি যাতে বু মাফিয়া সিন্ডিকেটের দ্বারা নির্যাতিত না হই, যাতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ দৃষ্টি আকর্ষণ করি জানাইয়ার যে আমি একজন নিরীহ মানুষ, ঠিক যদি আমার যদি লিগেল ডকুমেন্ট হইয়া থাকে, আমি আমার জমিনটা সুন্দরভাবে যাতে আমি কোর্টের মাধ্যমে পাইতাম। কইছে যে ওটা যে আমি মানে আর কি কেস দিছি, কেস দেওয়ার পরে আমার ম্যাজিস্ট্রেটে রায় দিছে যে এটা তুমি ইমিডিয়েটলি 145 করো। 145 করার পরে কোর্টের আওতায় এই জমিনটা যাইব, তখন কোর্টে তার ডিক্লেয়ার দিয়া দিব, যার ডকুমেন্ট হইব হে তার জমিন ফাইলিব। সব বিশ্বাস করি যে ঠিক আমার যদি এটা জমিন হয়ে থাকে, বা আমার বাবারও যদি জমিন হয়ে থাকে, আমার যদি কিনা হয়ে থাকে, তাইলে আমি আমার জমিন পাইমু। আর তারাই আবেদন করছে, তারা যদি ঠিক এখানে জমিন হয়ে থাকে তারা পাইব। কিন্তু আমি একটা আবেদন জানাই, এখানে আমার ইলেকট্রিক বিল আছে বর্তমান রানিং চলে, তারপরে এই যখন এইটা আমার দলিল আছে, প্লাস আমার নামজারিও আছে, আমার এটা দলিল আছে রেজিস্ট্রারি দলিল, তার প্লাস আমার নামে নামজারিও আছে। আর যে ভাই অপোজিশন পার্টি এই জায়গা কেস করছে, কেস করিয়া দীর্ঘ 12 বছর কেস খেলানির পরে এডিশনাল ম্যাজিস্ট্রেট একে ভট্টাচার্য রায় অনুযায়ী এই জায়গা তারা 1 কাঠারও জমিন পাইছে না। প্লাস আমরা 93 জায়গা 35 নম্বর ফাট্টাত 1 কাঠা জমিন পাইছি, প্লাস আমরা গড়ের সামনে খাস। এখন তারা খাস জায়গাটা আবদ্ধ করে রাখিয়া আমার 12টি মানুষ যেগুলো আছে, 3টা 12টি মানুষের তারা নির্যাতিত করে, তারা প্রেশার দেয় যে 12টি মানুষের তারা ওইটা কথা কইতে চাই যে আমরা জায়গাটা সামনে বেড়া দিয়ে রাখছি, তুমি তাই যদি অতি সত্তর ভিতরে দোকান না খালি করো, তোমরা দোকান আমরা মাল বাহরিয়া ফেলাই দিয়ে দিমু, বা প্লাস তোমরা দোকানও আগুন লাগাই আমরা জ্বালাই দিয়ে দিব। তারা প্রচার করে।